এই তোমরা তাড়াতাড়ি দ্রুত হাজির হও, হাজির হও। এই মেয়ের ভিতরে এসে হাজির হও দ্রুত। ওখানে বস। দ্রুত আসো, দ্রুত আসো। এই রোগীর ভিতরে এসে হাজির হও। খেস মারো, পুরা শরীর আসো। দ্রুত আসো। সবগুলো আসো, সবগুলো আসো। যতজন আসো সবগুলো আসো। ডাকছস কেন? তোরা কয়জন আসছো? 2 জন। 2 জন। আর কয়জন আছো বাকি? নাই। ফাজলামি করবি না, মিথ্যা কথা বলবি না। কয়জন বললাম আছো? না নাই। কয়জন আইছো? আমরা 2 জন আইছি। নাম বল, নাম বল। আমার নাম সূর্য। আর আরেকজনের নাম কি? বল, কি নাম? তোর নাম বল। এই পিছনেরটা যে সামনে বল, নাম বল, কি নাম? বলবি না? জানি না আমার নাম কিতা। তোরা কি হিন্দু না মুসলমান? আমরা হিন্দু। না শয়তান? হিন্দু না শয়তান? আমরা হিন্দু। তো হিন্দু হইলে তো হিন্দু ধর্মের মধ্যে কি লেখা আছে যে মানুষের ক্ষতিকর, বাচ্চাদেরকে ক্ষতিকর? হেরাঙ্গরে কইছে কাজ করতাম। কে কইছে? কে কইছে? কে পাঠাইছে? আঙ্গ গুরু। গুরুর নাম ক। জানি না। মিথ্যা কথা বলে ওই ছুরি লাগামু, একদম জবাই করে দেবো। আমরা জানি না গুরুর নাম কিতা। সালাম দিছে? এই মেয়ের উপরে সালাম দিছে? না। তার উপরে? হে গম্মা 3 জনরে সালাম দিছে, শুধু এরে পারে নাই। কারে কারে? তার বউরে আর একটা মেয়ে, ছোট্ট মেয়ে। আর ফয়সাল রে। হ্যাঁ, ফয়সাল রে দিছে, আর একটা ছোট্ট মাইয়ারে দিছে, আর ফয়সালে বউরে দিছে, শুধু এরে দিতে পারে নাই। ফাজলামি করস তো? ইয়া চালান দিছে কি ক্ষতি করার জন্য? তা করে মারিয়ে লাইতাম। এই মেয়ের পারে নাই, মেয়ের বোনেরে মারে নাকি? জানি না তার বোন হয় না কি হয়, ছোট্ট মাইয়া, তারে বলছে আমরা মেরে ফেলতাম। তারে আর আস্তে আস্তে আমরা রক্ত শুষাইতাছি, তারে মেয়েটার কি মেরে। অসুস্থ হয়? এই কের বোনটা ছোটটা কোন কি? এই কারণে তো ধরে আমি এখানে আসছি, যে মা অসুস্থ। আচ্ছা, তাহলে মা অসুস্থ? হ্যাঁ। এই বাচ্চার মাকেও ক্ষতি করস? বললাম না 3 জনের ক্ষতি করে, শুধু এরা হারি নাই। হুম। এরা হারি নাই, তোরা এরা কি করে রাখছস? ওরে আমরা শক্তি দিয়ে রাখছি, ওই যেন মেয়ের উপরে যেন ক্ষতি করতে না পারস। আগের বার যেন মেয়েরে এক পার্টি ক্ষতি করছিল, এই কারণে আমরা শক্তি দিছি। এখন তোরা আইসস ওই মেয়ের উপরে, মাকে আর বাপের ক্ষতি করস নি মেয়ের? করছি, বললাম না 3 জন, তার ফয়সাল রে, ছোট্ট মাই একটা, আর ফয়সালে বউরে। কি ক্ষতি করতি? মেরে ফেলতি? আম ঘরে বলছে, তা ঘরে মারিয়ে লাইতাম। শত্রুরা চালান দিয়ে দিছে? হ। তোকে 2 জন রে দিছে না আর কেউ আছে? আমরা 3 জন আছিলাম, কেডা যেন আঙ্গ আরেকজন রে লইয়া গেছে। তাবিজ কটা করছে সুরের বাচ্চা কল ক? তাবিজ 3টা করছে, ডিমের ভিতরে আসছিল। হ্যাঁ, তাবিজ 3টা করছে। কিসের মধ্যে করছে? বললাম না ডিমের ভিতরে। তুই কি কানে শুনস না? বেয়াদবি করস না? বেয়াদবি করলে এমন ফিটা দিমু, উজ্জটা ধরে গিরা ফাটান। কতক্ষণ ধরে এটা ফিটান ফিটান কতক্ষণ? রাজী বুজুর কতক্ষণ ফিটান? বেয়াদবি মূলক কথা বলছে, ফিটান। মাই দেন, মার দেন। আমারে শাড়ি দে। কেমন লাগে? কেমন লাগে এখন?
পিটাইছে কেমন লাগে? সারি দে না, ব্যথা পাই। ছাড়াছাড়ি নাই, ইউসুফ হুজুর ছাড়ে না, হুজুরের ছাড়ে না। জিন দড়ি মারি জবাই করে বন্দি করে পোড়াই দেই। আর নাইলে মুসলমান হতে হবে, আল্লাহ রাস্তা আসতে হবে। রাস্তা একটাই খোলা, নাহলে চিরদিন জেলখানায় বন্দি থাকবি। এখন তাবিজ কয়টা বল? 3টা। 3টা। তোর হুজুর করে বল আমার জন্য না মারে। কোন হুজুরে মারবে না যদি তোরা সত্য সত্য বলস, আর যদি মিথ্যা বলস, মিথ্যা বললেই দেখবি তো করে পিটাইতেছে। আচ্ছা সত্যি কো। কে পারেছে বাকি কে পাঠাইছে বল? এর মা একটা মেয়েরে বলছে যে আমরা যাইতাম। এর মা কে? এর মা কে? ফয়সালের মা। ফয়সালের মা একটা মেয়েরে পাঠাইছে আমগো কাছে। ও, ক্ষতি করার জন্য নাকি? হ্যাঁ এটা কি ফয়সাল জানে? জানে, ফয়সালের কাছে তো সমস্ত কিছু দিছে। ফয়সালের ক্ষতি করস কেন তাহলে? ফয়সাল তো জানে না, ফয়সালটা শুধু বলছে তার মা তার বউরে আরো পিচ্ছি মাইয়ারে আরে মেইয়ারে করতো, কিন্তু এ তো জানে না তারও করতো। তাই নাকি? এই যে দেখছেন কি ফুটফুটি এরকম হয়ে গেছে কি চোখ টোক রাখে। শিশু বাচ্চাটার উপরে অত্যাচার করস কেন তোরা? তোকে বাল বাচ্চা নাই? আঙ্গুর তো বলছে রে। বললেই যে করতে হবে তাই নয়। এখন যদি আমি বলি, আমার হুজুরদেরকে বলি যে এই শয়তান দোনোটার বাল বাচ্চা যা আছে, সন্তানে যে যা আছে সব ধরে নিয়ে আসেন, ভালো হবে? বলবো? না, তোর বাচ্চাদেরকে যদি, তোর বাচ্চা আছে, একটা আছে। ওই বাচ্চাটারে যদি তোর সামনে মারি পিটাই, তাহলে কি তোর ভালো লাগবে না খারাপ লাগবে? খারাপ লাগবো। তো তুই যে মানব জাতির বাচ্চাকে মারস, এটা কেমন লাগে? কষ্ট লাগে না? আমাদের এই মা বোনদেরকে কষ্ট হয় না? কষ্ট তো লাগে কিন্তু বাধ্য করে করায়। কি দিয়া কষ্ট করছো? কি 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 ক্ষতি করছিস মেয়েটার, ছোট বাচ্চাটার কি কি ক্ষতি করছ বল? তারে প্রতি রাত্রে তারে আমরা মারি। কি এর মধ্যে মারস? কোন জায়গায়? তার সমস্ত শরীর আমরা মারি, তারপরে তারে আন্ডা তারে মরার লাই স্বপ্নের ভিতরে বলি। এরকমই হয় সমস্যাটা? হ্যাঁ বাচ্চা এই রুমে গেছে আমি এখানে দেড় লোক একটু এই রুমে গেছি। কি বলেন না বলেন বাচ্চাদের? এই এখন এই পানির মধ্যে কি পানি ফালাইছে? কোনো পানির মধ্যে তাবিজ ফালাইছে? আল্লাহ তো অঙ্গ শক্তি কমে যাইতে আছে, কে ফালাইছে আমরা তো এটা জানি না। আন্ডা ফয়সালের লগে আসছিলাম। তোর আঙ্গরে মুক্ত করলে তা সমস্ত কালা জাদু উড়ে যাইব। কান্দোস কিল্লাই? কান্দোস কেন? তোর হুজুরা যে মারছে। তো আমার হুজুরা মারবো, তুই গারতারামি করলে তো মারবেই। তোরা বলতেছি তোরা বলছি যে বেয়াদবি করিস না, সুন্দর করে সব কিছু তথ্য বলে দে। এই যে ফাইজলামি করস দেখেই তো মারে নাকি? ফাইজলামি করলে মারবে না? কি বল? হ এখন কি মুসলমান হবি, আল্লাহ রাস্তায় আসবি নাকি মরবি? তোরা কি আল্লাহ রাস্তায় আসতে চাস নাকি মরতে চাস? যাও না, বসো যায়। কি আল্লাহ রাস্তায় আসবি না মরবি? আসমু। সত্য বলে, সত্য বল। হ আসমু। তাহলে তোরা তাবিজগুলা কাট, যে তাবিজগুলা করছে ওই তাবিজগুলা কাট। আগে আমার মুক্ত দে, তারপরে তাবিজ সমস্ত কালা জাদু মুক্ত করা হবে না যতক্ষণ পর্যন্ত না কাটবি। তাবিজ না কাটলে মুক্ত করা হবে না। আমার মুসলিম বানাইলে সব যাবো কি? না যাইতো না। এলাকায় নিজের স্বেচ্ছায় মুসলমান হইতে চাস নাকি ভয়ে মুসলমান হইতে চাস? নিজের থেকে। হ্যাঁ, নিজের থেকে। তোর কবিরাজের নাম বল। যদি তুই সত্য বলতে চাস তাহলে তোর কবিরাজ, যে কবিরাজের তোকে চালান দিছে ওই কবিরাজের নামটা বলতো।
শুনি। বলতাম হ্যাঁ বল। কবিরাজের নাম হইলো আবির। হ্যাঁ, আবির বাড়ি কোথায়? বাড়ি হইলো, এটা তো আমি জানি না, আমার তো বোতলে তো মুক্ত করে সোজা গো বাড়ি ফাটাই দিছে। দেখ বাড়িটা কোথায় তুই দেখ, আগে ভালো করে চিন চিন চিন্না নে, বাড়িটা কোন জায়গায় কোথায় আছে। কোথায়? কচু আর ওইদিকে আর দূরে। কবিরাজে কতদিন আগে চালান দিয়েছে তো করে? 1 মাস আগে। 1 মাস আগে? হ, রোগীর উপরে আইয়া বড় হইছিস কতদিন আগে? কতদিন আগে? 2 সপ্তাহ হইব। বাকি দিন কই আছিলি? হ্যাঁ, ওই চালানে আছিলি? এর আগে আমরা বোতল আসিলাম, আগে আমরা চালান করতাম, এরপর আমরা বোতলে বন্দি করছে, পর আবার আমি ঘরে মুক্ত কইরা ওইখানে পাঠাইছি। এখন তোরা কতজন? আমি তো বললাম আমরা 3 জন আছিলাম, একজন না কেডাই লই গেছে, আর আমরা 2 জন আছি। সত্য করে বলতে চাই, সত্য করে কথাটা বল যে সত্য তোরা করে কি কইতাছি যে আমরা 3 জন আছিলাম, একজন লইয়া গেছে কেড়েছেন, আর আমরা 2 জন আছি। তোদের লগে সাঙ্গপাঙ্গ তো আর নাই কেউ? না না, আর কেউ না, আমরা এই দুগে। আচ্ছা, যাকে ক্ষতি করছে তার ক্ষতি করে ফয়সালের মা এত কিছু করতেছে এর কোনো ক্ষতি করে না। ওই মহিলা ভালো না খারাপ যে মহিলাটা ক্ষতি করে এই ফ্যামিলি গুলার? খারাপ তো দেখে যায়, কিন্তু এখন আমরা হের কথা মতন চলি না তো, আমরা চলি একটা বেডির কথা মতন, বেডির কথা মতন। ওই তো ফয়সালের মা না, এখন ফয়সালের মা না, আরেকজন। ওই যাকে তো দিলেন চেতের কথা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফয়সালের বই ফয়সালের বই না না, কবিরাজ, কবিরাজ কি মহিলা না পুরুষ? পুরুষ। হিন্দু না মুসলমান? হে হিন্দু। হিন্দু। হ, তোরা কত বছর বন্দি করে রাখছে বোতল? 3-4 বছর হয়ে যাইব। ও আচ্ছা ঠিক আছে, এখন কি মুসলমান হবি, আল্লাহ রাস্তা আসবি না ফিডা খাবি? ওমু তাহলে কালেমা পড়তো দেখি। পারি না বল তো। আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না ওয়া আশহাদু আন্না ওয়া আশহাদু আন্না ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবদুহু ওয়া রাসূলুহু। সত্যি মুসলমান হইছস? হ্যাঁ সত্যি সত্যি বলছস নাকি? হ্যাঁ, সত্যি মুসলমান হয়ে গেছে আমরা 2 জন। মুসলমান হইলে এখন ওদের উপরে এই যে তাবিজগুলো আছে আমাদের হুজুরদের সহ, এগুলো সব হয়ে গেছে, আমগরে মুসলমান করে দিছিস না, হ্যাঁ সমস্ত কালা জাদু উড়ে গেছে। বুঝি নাই? বাচ্চারা সুস্থ হইবেন ওই বো, আমরা আমরা এখন মুসলমান না, হ্যাঁ হ্যাঁ, কালা জাদু সমস্ত উড়ে গেছে, এখন এখন আর কোনো কালা জাদু নাই। সত্যি মুসলমান হইছস? ও পরীক্ষা করব? ক ইয়া রাব্বুল আরশিল আযীম, এরা যদি প্রকৃত মুসলমান না হয়, ওদের ইমানের মধ্যে যদি কোনো দুর্বলতা থাকে, তাহলে এদের শরীরের মধ্যে যেন আগুন জ্বলে, জাহান আল্লাহ তাদের শরীরের মধ্যে আপনি আগুন জ্বালিয়ে দেন, কুদরতি শক্তিতে আগুন জ্বালিয়ে দেন ইয়া রাব্বুল আরশিল আযীম। ইন্না আযাবিলা শাদীদ, ইন্না আযাবিলা শাদীদ, ইন্না আযাবিলা শাদীদ। দেখ আগুন জ্বলে, শরীরে আগুন জ্বলতেছে। না রে, সত্যি বলছস? সত্যি আমরা মুসলমান হয়ে গেছি। তওবা কর, এ আল্লাহ, এ আল্লাহ, অতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত আমরা দুনিয়াতে আমরা দুনিয়াতে অনেক মানুষ এবং জিনের ক্ষতি করেছিলাম, অনেক মানুষ আর আমি ক্ষতি করেছিলাম, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন।
আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করুন। আল্লাহ আল্লাহ এখন থেকে এখন থেকে মৃত্যু পর্যন্ত মৃত্যু পর্যন্ত আমরা যেন আমরা যেন ভালো কাজ করতে পারি, ভালো কাজ করতে পারি। আমাদেরকে তৌফিক দান করুন, আমাদেরকে তৌফিক দান করুন, দীর্ঘ হায়াত দান করুন। দীর্ঘ হায়াত দান করুন। আমিন। আমিন। এখন থেকে আমাদের হুজুরদের সাথে থাকবি, ভালো ভালো কাজ করবি, আল্লাহ রাস্তায় কাজ করবি। তোদেরকে কোনো কবিরাজে, যে কবিরাজে আটকে রাখছে, সে তোমাদেরকে কি করতে পারবে না, নিতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ। ঠিক আছে? আমাদের আচ্ছা, হুজুরদের সাথে থাইকা তোমরা এখন, তোমাদের বয়স কত এখন? দুজনের বয়স কত? আমার বয়স 40 আর এর বয়স 55। হে আমার বড় 40-55 বলতে কি বয়স। বছর হ হ শুধু বছর? হ। এত বছর হলো মানুষ বুদ্ধি বেরিয়েছে বিয়ে করছো? বুঝছেন না? আমি করছি, হেও করছে, আর আরেকজন ছিল হে করে নাই। তাহলে তোরা তো বয়স বেশি না, অল্প নাকি? হ। অত অল্প বয়সে ইয়ে হয়ে তোরা দুষ্টামি করছ, তো কারণ আমি কি? করে বাধ্য করা, আমি তো করতাম চাই না। বাধ্য করা কে? তান্ত্রিকরা? আমরা আগে ভালো আছিলাম, আমি করে ধরে আনছে তারা। আইন খারাপ কাজ করায়? হ। আচ্ছা ঠিক আছে, এখন থেকে ইনশাল্লাহ ভালো কাজ করবা, ভালো পথে চলবা। ঠিক আছে? কোনো যদি আরেকবার যদি কোনো ক্ষতি করস বা কোনো খারাপ পথে যাস, শুনি রোগীর উপরে আবার হাজির হস, তাহলে কিন্তু কঠিন থেকে কঠিন শাস্তি দেব। আর সেই শাস্তি হলো ডাইরেক্ট ছুরি দিয়ে তোমাদেরকে জবাই করে দেওয়া হবে, অথবা আগুনে জ্বালিয়ে দেওয়া হবে আল্লাহর কুদরতের শক্তিতে। ঠিক আছে? হুম। আচ্ছা। এখন সালাম দে। সালাম পারস? না। সালাম এভাবে দিতে হয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাম দিয়ে বের হয়ে যাও, আমাদের হুজুরদের সাথে ওই মাদ্রাসায় চলে যাও। ঠিক আছে? আর এই নামাজ পড়বা, হুজুরা যেভাবে যেভাবে বলে সেভাবে কাজ করবা। ঠিক আছে? ওকে, বাইরে যাও, রুগীর শরীর ছেড়ে দাও। তোমার নাম কি? ফাইজা। এখানে কখন পড়ছো বলতে পারো? হ্যাঁ? না। তোমার এই শরীর এখন কেমন লাগে? ভালো লাগে। হালকা লাগতেছে? এটা মুখোশটা পরো, মুখোশটা লাগাও। চোখটা বন্ধ করো তো, বন্ধ করে সূরা ফাতিহা পড়ো। পড়ার পর আল্লাহর কাছে বলো যে আল্লাহ, আমার উপরে এতক্ষণ যা যা হয়েছিল আমি তো তা বলতে পারি না, আমাকে এগুলো সব দেখান, আপনার কুদরতি শক্তিতে আমাকে দেখান। কি দেখতেছো? দেখতাছি আমার শরীরে কেডা যেন আসছিল। কয়টা ছিল? 2টা আসছিল। এগুলা এখন কোথায় আছে দেখো তো। দেখতাছি কয়জন হুজুর গুলো যাইতাছি কি। হুজুরদের সাথে চলে যাইতেছে। হ্যাঁ। আর তোমার ওই যে যাদের উপরে জাদু বান পুকুরি কালাম ছিল তোমাদের ফ্যামিলির উপরে, হ্যাঁ দেখো তো ওগুলো আছে নাকি কাটা গেছে? না। কাটা গেছে না আছে? এখন তোমার আর ছোট নাই, কাটে বোনটাকে যে গেছে। ক্ষতি করতো, তোমার ছোট একটা বোন আছে যে ওটাকে ক্ষতি করতো, যে ও কি এখন কি সুস্থ না অসুস্থ দেখে আসছো বাড়িতে? দেখছি অসুখ আসছিল। অসুস্থ? আচ্ছা দেখো তো, ওর শরীরের মধ্যে বদনজর ছিল, ওগুলো কি কাটা গেছে? হ্যাঁ, এখন এই আস্তে আস্তে ভালো হইতাছে। ওই যে কাটতেছে হুজুররা না, ওখানে জারতেছে হুজুররা? হ্যাঁ, দেখছি 3-4 জন হুজুর আছে। ওখানে যায়া আমার বোন থেকে কি যেন শক্তি নিতে আছে। ফু দিতেছে? হ্যাঁ। তোর মা
তোমার আম্মুকে? আম্মু থেকে নিতে আস। তোমার আম্মুর শরীরে আর কোনো সমস্যা আছে এখন দেখা যায়? না, কোন সমস্যা নাই ওর। এবং কাটছে সবগুলো? হ্যাঁ যে যে শক্তি তাবিজগুলো জাদুগুলো ছিল দেখো তো ওগুলো কাটা গেছে কিনা দেখো, ধোঁয়া উঠতেছে কিনা দেখো ওগুলো সবগুলোতে। হ্যাঁ, ধুমা উঠতাস। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে তোমাদেরকে সুস্থ করুক, পরিবারকে সুস্থ করুক, আল্লাহ তাআলা হেফাজত করুন, সবাই বলো আমিন। আলহামদুলিল্লাহ, যে প্রিয় ভিউয়ার্স, আমরা যে পেশেন্টটা আপনারা দেখলেন, এই পেশেন্টটা মেয়েটার উপর এই ওর ফ্যামিলির উপর যে জিন্নাতগুলো ক্ষতি করতো, তো ওদেরকে আমরা ইতিপূর্বে মুসলমান বানিয়েছি এবং ওদেরকে আমরা আটকাইছি। এই ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হয়েছিল পরিবারটা, তো মেয়েটাকে ক্ষতি করতো। মেয়েটাকে আমরা কিছুদিন পূর্বে চিকিৎসা দেওয়ার পরে এখন ওর ফ্যামিলির উপরে করছে, ও অন্যান্যদের উপরে করছে, ওগুলো আলহামদুলিল্লাহ আমরা এখন ক্লিয়ার করে দিয়েছি। তো প্রিয় ভিউয়ার্স, ইনশাল্লাহ আপনারা অবশ্যই এটাকে বাজে মন্তব্য না করে, বাজে কমেন্টস না করে, আপনার এটা রিয়েল একটা ঘটনা, বাস্তব একটা ঘটনা। এখানে আমরা কোনো এই আপনার প্রতারণা করে বা মেয়েকে দিয়ে সাজিয়ে, অনেকে বলতে পারেন যে মেয়ের উপরে একটা সাজিয়ে গুছিয়ে এমন কিছু একটা করা হয়েছে। না ভাই, এটা আপনাদেরকে অবশ্যই বুকে হাত দিয়ে বলতে পারি, গ্যারান্টি সহ আমরা এখানে আল্লাহ কোরআনের মাধ্যমে রোকায়া করে থাকি ইনশাল্লাহ। আপনারা যদি কোনো ফ্যামিলি এমন জিন জাদু ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত হয়ে থাকেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ কোরআনের রোকায়ার মাধ্যমে চিকিৎসা করে থাকি। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে আশ্বাস দিচ্ছি, আমাদের ঠিকানা আপনারা চলে আসবেন ইনশাল্লাহ, আমরা আপনাদেরকে অবশ্যই ভালো চিকিৎসা দিব এবং কোরআনিক চিকিৎসা দিব, কোনো প্রতারণা নয়। আমাদের বড় হুজুর একটু ভিতরে আসতে পারবেন? এই মেয়েটার ভিতরে একটু দয়া করে আসবেন হুজুর, একটু ভিতরে আসেন হুজুর, একটু পরামর্শ জানতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। কোন হুজুর আসছেন? আমি মেজুজন আছি, হুজুরের নামাজ পড়ে। মেজ হুজুর আসছেন? হ্যাঁ আচ্ছা হুজুর, মেয়েটার যে জাদুগুলো ছিল, জিনগুলো ছিল, এগুলাকে হ্যাঁ, আমগো হুজুরে সব নিতে আছে এখন। সবাই এগুলা ক্লিয়ার হয়েছে হুজুর? জাদু বান কুফরি গুলা কাটা হয়েছে হুজুর? হ্যাঁ, আমি এখন সব দেখছি। এখন একটু পরে নামাজে যাবো, বড় হুজুর আসবে। ইনশাল্লাহ। ঠিক আছে তাহলে হুজুর, ভালো থাকেন, দোয়া করেন ইনশাল্লাহ। আর এই যারা মুসলমান হয়েছে ওনাদেরকে ভালোভাবে একটু সেবা দিবেন, কোরআন শিখাবেন এবং ইসলামিক দিনী এলেম দিবেন, শিক্ষা দিবেন, যেন তারা ভালোভাবে এই মানুষের সেবা করতে পারে এবং ভালোভাবে যেন তারা চলতে পারে। আসসালামু আলাইকুম। বের হয়ে যান হুজুর, শরীর ছেড়ে দেন।